আপনারা এই মুহূর্তে দেখছেন খাস খবর বাংলা ওয়ান। আমি হানিফ। আমরা এই মুহূর্তে রয়েছি রঘুনাথপুর থানার অন্তর্গত নতুন বাস স্ট্যান্ডের কাছে। আপনারা সবাই স্বস্তি নিঃশ্বাস পেয়েছেন, কারণ প্রচণ্ড হারে বৃষ্টি, ঝড় এবং বিদ্যুৎ সহ ঘণ্টাখানেক ধরে হচ্ছিল। সেই মাঝেই রঘুনাথপুর শহর উপর দিয়ে গাড়ি যাচ্ছিল। সেই গাড়ি যাবার পথে হয়তো রাস্তা প্রচণ্ড বৃষ্টির কারণে বুঝতে না পারায় মাঝের যে ডিভাইডার রয়েছে নতুন বাস স্ট্যান্ড, মানে পুরুলিয়া থেকে আসতে বরাকর যাওয়ার সময় যে ডিভাইডার রয়েছে, সেই ডিভাইডারের মাঝামাঝি এসে সেই গাড়ি ঢুকে যায়। কারণ একটাই, যে সে গাড়ি হয়তো প্রচণ্ড বৃষ্টি ঝড় চলছিল, সেই কারণে হয়তো বুঝতে পারেনি। কিন্তু এখন অবধি পুলিশ সূত্রে যেটুকু খবর পাওয়া গেছে, কোনো ক্ষয়ক্ষতির সেইভাবে হয়নি, সবাই ঠিকই আছে। যা হয়েছে গাড়ির ক্ষয়ক্ষতি হয়েছে। দেখতেই পাচ্ছেন কিভাবে গাড়ি ঢুকেছে। এবং এখন অত্যাধুনিক গাড়ির কারণে গাড়ির গ্যাস বেলুন থাকে, সেই বেলুন কিন্তু দেখতেই পাচ্ছেন দুটো বেলুনও কিন্তু বাস্ট হয়েছে। সেই কারণে হয়তো সামনে যারা ছিলেন তারা বেঁচে গেছেন। এখানে রয়েছে, ঘটনাস্থলে রয়েছে রঘুনাথপুর থানার পুলিশ। দেখতেই পাচ্ছেন সেই চিত্র। এই যে ডিভাইডার, আর ঠিক রঘুনাথপুর নতুন বাস স্ট্যান্ড থেকে বরাকরমুখী যাবার সময় এই স্থানে এইবার এই শুধু প্রথম নয়, এর আগেও একাধিকবার হয়েছে। হওয়ার কারণ কিন্তু একটা, আমরা বারবার বলি, আজ তো বৃষ্টির কারণ ছিল, আজ বৃষ্টির কারণে হয়তো আজ অ্যাক্সিডেন্ট হয়েছে, বুঝতে পারেনি। কিন্তু এইখানে এই স্থানে যেখানে রাস্তা ভাগ হচ্ছে, সেই স্থানে কিন্তু সেইভাবে কোনো লাইটিং বা সেইভাবে কিন্তু রেডিয়াম না থাকার কারণে অনেক সময় অনেকজনের অসুবিধা হয়। এই নিয়ে প্রায় 2-3বার অ্যাক্সিডেন্ট ঘটে গেল। এখনও কিছু সেইভাবে প্যাসেঞ্জারের কোনো হাতাহাতি খবর পাইনি আমরা। ঘটনাস্থলে স্থানীয় বাসিন্দারা রয়েছেন, রঘুনাথপুর থানার পুলিশও রয়েছেন এবং এই গাড়িকে এই ডিভাইডার থেকে উদ্ধার করার ব্যবস্থা করছেন। আমরা সেই চিত্র দেখাচ্ছি খাস খবর বাংলা ওয়ানের পর্দায়। আমরা এই মুহূর্তে রয়েছি পুরুলিয়া জেলার রঘুনাথপুর থানার অন্তর্গত নতুন বাস স্ট্যান্ড সংলগ্ন এলাকায়। দেখতেই পাচ্ছেন যেখানে পুরুলিয়া থেকে বরাকর যাবার মুখে বাস স্ট্যান্ড পার করে যে দুটো রাস্তা ভাগ হয়ে যাচ্ছে, মাঝে যে ডিভাইডার, সেই ডিভাইডারে কিন্তু গাড়ি অ্যাক্সিডেন্টগ্রস্ত অবস্থায় দাঁড়িয়ে রয়েছে। মানে মিডিল অবস্থায় সে মারতে গেছে। প্রায় দেখতেই পাচ্ছেন 10 থেকে 15 ফুট কিন্তু গাড়ি মারতে গেছে। এমনকি তাদের গাড়ির টায়ারও কিন্তু বাস্ট হয়ে গেছে। দেখতেই পাচ্ছেন গাড়ির টায়ার বাস্ট হয়ে গেছে। সামনের দিকে অনেকটাই ক্ষতিগ্রস্ত হয়েছে গাড়ি। স্থানীয় বাসিন্দারাও রয়েছেন এবং এখানে রঘুনাথপুর থানার পুলিশও আছেন, যাতে অন্ধকারে আরও অন্য কিছু যাতে অসুবিধা না হয়, ধাক্কা যাতে না হয়, সেই বিষয়ে কিন্তু খতিয়ে দেখছেন এবং যত জলদি পারা যায় এই গাড়িকে এখান থেকে সরানোর ব্যবস্থা করছেন। সেই জন্য তারা ক্যারাং ডাকা হয়েছে, এখন অবধি কিন্তু পৌঁছেনি। প্রচণ্ড অন্ধকারের মধ্যে চলছে আজকে ঝড় বৃষ্টি, তার সঙ্গে বজ্র বিদ্যুৎ। তো অবশ্যই সবাই সাবধানে গাড়ি চালান, যাতায়াত করুন। বলছি, এমনি কোনো ক্ষতি হয়েছে কি দাদা? ক্ষতি তো হয়নি আপনার, এমনি মানুষের কিছু হয়নি? মানুষ কিছু হয়নি। আমি যখন গাড়ি দিয়ে বেরিয়েছিলাম আপনার, হ্যাঁ যাচ্ছিলাম ওই রোডে, হ্যাঁ তখন দেখলাম গাড়িটা অ্যাক্সিডেন্ট করে ঢুকে বসে আছে আপনার। আমি কি রাজা ফোন করি, হ্যাঁ। থানা করতে থানাতে অনেক জায়গায় জানানো হয়েছে, ওই জন্য আমি ফোন করলাম। ঘটনাস্থলে পুলিশ এসছে? পুলিশ প্রশাসন এখন আসেনি, এখন এসেছিলেন। হ্যাঁ, পুলিশ এসছে। পুলিশ প্রশাসন এসেছেন এখন। হ্যাঁ, তো এমনি ক্ষয়ক্ষতি কিছু হয়নি? না, যা হয়েছে গাড়ি রয়েছে নাকি? গাড়ি হয়েছে আপনার। ও, আপনি স্থানীয় বাসিন্দা? হ্যাঁ। কি নাম আপনার? আমার নাম হচ্ছে নিখিল ব্যানার্জি। ধন্যবাদ নিখিলদা, ধন্যবাদ। নিখিলদা এই পথ দিয়ে তখন যাচ্ছিলেন, উনি খবর দেয় থানাতে এবং আমাদেরকেও খবর দেয়, আমরাও ছুটে আসি ঘটনাস্থলে। তো যা হোক, কোনো ক্ষয়ক্ষতি সেইভাবে হয়নি। যেটুকু হয়েছে গাড়ি হয়েছে, দেখুন দেখতেই পাচ্ছেন ভিতরে যে রয়েছে গ্যাস বেলুন সেফটি হিসাবে, সেটা কিন্তু বাস্ট হয়ে গেছে। সেই কারণে ড্রাইভার সেও তো বেঁচে গেছে। সামনের দিকের গাড়ির অনেকটা অংশ কিন্তু দেখতে পাচ্ছেন ডিভাইডার কীভাবে ঢুকতে এসছে। মানে যেখান থেকে এসছে ওখান থেকে প্রায় 10 থেকে 12 ফুট দূরত্ব গাড়ি কিন্তু ভেদ করে ডিভাইডারকে ভাঙতে এসেছে। এটা আমরা দেখাচ্ছি রঘুনাথপুর থানার অন্তর্গত নতুন বাস স্ট্যান্ড সংলগ্ন এলাকায়, যেখানে দুটো ডিভাইডার ভাগ হচ্ছে। আপনারা কি তখন ছিলেন ঘটনার সময় যখন হয়? আপনারা ছিলেন কি? দেখেননি? এমনি কিছু শুনলেন কি কিছু ক্ষয়ক্ষতি কিছু হয়েছে? ক্ষয়ক্ষতি হয়নি না? দেখতে পাচ্ছেন কতটা অন্ধকার,
পুরো অন্ধকার, সেই অন্ধকারের মধ্যে কিন্তু থানার স্টাফরা রয়েছেন যাতে কোনো অসুবিধা না হয়। রঘুনাথপুর থানার পুলিশ ঘটনাস্থলেই আছেন, তারা চেষ্টা করছেন কীভাবে গাড়িটাকে উদ্ধার করা যায়। এখনও বৃষ্টির সম্ভাবনা রয়েছে, দেখতেই পাচ্ছেন পিটপিট করে বৃষ্টি পড়ছে, সেই বৃষ্টির ভিজে কাজ করছেন রঘুনাথপুর থানার পুলিশ। কারণ এখানটা অনেকটা অন্ধকার, হঠাৎ করে কোনো গাড়ি এলে আবার যাতে কোনো সংঘর্ষ বা কিছু ক্ষতি যাতে না হয় সেই বিষয়টা খতিয়ে দেখছেন।